নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দুপুরবেলা ঢাকা বিমানবন্দর থেকে প্রভু চিন্ময় দাসকে ডিবি পুলিশ অ্যারেস্ট করেছে। এটা আবার কনফার্মও করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বর্তমান যে সরকার রয়েছে। তো এইটা প্রতিবাদ করার স্বরূপ সাধারণভাবেই আজকেই চট্টগ্রামের সমস্ত হিন্দু যারা আছে তারা রাস্তায় নেমে মিছিল করতে শুরু করেছে। এবার বাকি যে জায়গাগুলো আছে কাল সকালের থেকে আরম্ভ করে সব শুরু হয়ে যাবে, হই হই করে রাস্তায় নেমে পড়বে। ডক্টর ইউনূস, আপনি পচা শামুকে পাতো কাটলেনি। আর দ্বিতীয় হচ্ছে, এই যে আন্তর্জাতিক কূটনীতির যে জালটা আছে না, সেই জালে যে ফাঁদটা পাতা হয়েছিল সেই ফাঁদে আপনি পাটা দিলেন। আপনাদের দেশটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটা বুঝতে পারছেন তো? যে বাংলাদেশকে নিয়ে একটা রাজনীতি খেলা চলছে। আমি বললাম না খেলার মাঠ, এটা একদম খেলার মাঠ হয়ে গেছে বাংলাদেশ। সেইখানে সবাই দল এখন লিগ খেলছে। এই লিগে আপনি হলেন সব থেকে বড়, আপনি একেবারে কি বলবো, আপনি হলেন ট্রফি। আপনাকে বলা যায় আপনি ট্রফি। এই ট্রফি নিয়ে কার কাঁধে আপনি যাবেন? আমেরিকার কাঁধে যাবেন না ভারতের কাঁধে আসবেন? এই ট্রফি নিয়ে এখন লোপালোপি হবে, কার বলে আপনি গিয়ে বসবেন। আন্তর্জাতিক ফাঁদ যেটা, সেটা আমার মতো সামান্য মানুষ বুঝতে পারছে, আর আপনি বুঝতে পারলেন না ডক্টর ইউনূস। এই যে তুলসী গ্যাবার্ড, তাকে যে এনে বসানো হলো পুরো ইন্টেলিজেন্সের মাথায়। আমেরিকার 12টা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তার মাথায়, এবং তার উপরে বিশেষ দায়িত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরান সমেত, এবং বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ দায়িত্ব দেওয়া আছে। আর তিনি একজন ইসকন ভক্ত। তার ভিডিও আমি দিয়েছিলাম, তিনি হরে কৃষ্ণ গাইছেন। তিনি তার এক্স হ্যান্ডেল আমি এতক্ষণ পর্যন্ত খুঁজে পেলাম না, তিনি খবরটি পেয়েছেন কিনা। নিশ্চয় পেয়ে যাবেন, তিনি যে পোস্টে আছেন খবর তিনি পেয়ে যাবেন। পেয়ে গেলে তার রিয়াকশনটা একবার দেখবেন। এইবার ওই যে বাঘের লেজ দিয়ে কান চুলকানো হয় না, আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন। এর ফলটা কি মারাত্মক হবে আপনি বুঝতে পারছেন না। এখন আপনার যে অবস্থা, আপনার তো ফাঁদে পড়া অবস্থা। কিরকম ফাঁদে পড়া? আপনি সরকারের প্রথম বসেই যে অবৈধ কাজটা করেছিলেন সেটা হচ্ছে 666 কোটি টাকার আপনার এটা মুকুব করিয়েছিলেন। মামলা যেটা চলছিল, ট্যাক্সের মামলাটা মুকুব করিয়েছেন। 5 বছরের গ্রামীণ ব্যাংকের যে 5 বছরের যে কর, সেটা মুকুব করিয়েছিলেন। তাহলে কি ক্ষমতার আপনি অপব্যবহার করেছেন। আপনি যদি এখন ছেড়ে পালাতে চান, তাহলে পরে এই যে আসিফ নজরুল আর সাঙ্গপাঙ্গ যারা আছে না, তারা আপনার গলায় পা তুলে দেবে। তারা সোজাসুজি নিয়ে গিয়ে আপনাকে একেবারে ফাঁসির কাঠগড়া দাঁড় করিয়ে দেবে। পালাতে পারবেন না। আর থাকলে পরে আপনাকে পুরো দেশ থেকে তুলে নিয়ে যাবে তুলসী গ্যাবার্ড বা অন্য কেউ, আমি জানি না। তবে আপনি সুস্থভাবে যে বাকি জীবনটা কাটাতে পারবেন না, সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম। আপনি পাতা ফাঁদে আপনি পা দিয়ে আপনি খুব ভুল করলেন ডক্টর ইউনূস। আপনি এটুকু বুঝতে পারলেন না যে আপনি ক্ষমতায় বসছেন, কিন্তু চারদিকে আপনার শত্রু। আপনি যখন দেখলেন যে আপনার বাইডেন প্রশাসন হেরে যাবে, বাইডেনের দল হেরে যাবে ডেমোক্রেটরা, তখন মানে আপনার সরে পড়াটা উচিত ছিল। যদি বুদ্ধিমান হতেন, আমি যদি ওখানে হতাম, আমি সোজা বিদেশ যেতাম। বিদেশ গিয়ে আমি একটা পদত্যাগ পত্র আমি মেলে পাঠিয়ে দিতাম যে আমার দ্বারা হচ্ছে না, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারছি না, আমি এখান থেকে আমি বাকি জীবনটা এখানে আমি আরামে কাটাবো, আমি পদত্যাগ পত্র পাঠিয়ে দিলাম। আপনাকে কেউ ধরতে পারতো না। কিন্তু আপনার লোভ তো সাংঘাতিক আপনার। আর কি লোভ আছে আমি তো জানি না। আপনার নিজের কাছের লোকগুলোকে সব এনে তো ক্ষমতায় বসিয়েছেন।
এখন আপনি চলে গেলে তাদের ওপরে ঘা পড়বে, সেটাও আপনার ভয় ছিল। তারপর আরো কি কি আছে লুকোনো ছাপানোর ভয় টয়, সে সমস্ত তো আমি জানি না, কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু এটা করতে পারতেন, কিন্তু আপনি করেননি। আপনি না করাতে কি হয়েছে, আপনি ফাঁদে পড়া ইঁদুর হয়ে গেছেন। এখন আপনাকে নিয়ে আপনি হলেন গিয়ে একটা ট্রফি, সেই ট্রফি নিয়ে হয় আমেরিকা খেলবে নয় ভারত খেলবে, কার কোর্টে যাবে, লাথাবে, দুই পার্টি মিলে লাথাবে আপনাকে, একদিকে র লাথাবে, একদিকে সিআইএ লাথাবে, আপনি জানেন না। তারপরে তো আপনি দেশটাকে তো পুরো উচ্ছন্নে দিয়ে দিয়েছেন। আপনার গুণকীর্তি যদি বর্ণনা করা হয়, আপনি বাংলাদেশকে রিফর্ম করতে গিয়ে না ওই কি বাটম টিপেছিলেন না, বাটমের এত জোর না, সব রিভোল্ট হয়ে গেছে। এখন আগে তো ইন্ডাস্ট্রিগুলো ভাঙা হয়েছিল, এখন স্কুল কলেজ ভাঙা হচ্ছে। বেসরকারি ভাবে শুনছি নাকি 7 থেকে 10 জন ছাত্র নাকি মারা গিয়েছে। আজকে তো ভিডিওই দেখলাম যে 2টো ছাত্রকে কোন একটা কলেজে পিটিয়ে মেরে ফেলে দিল, চোখের সামনে দেখছি। কেউ কিছু বলার নেই, কেউ কিছু দেখার নেই। আর করলেন কি, একটা সাধু সন্ত মানুষ তাকে এয়ারপোর্ট থেকে ধরলেন, ধরে নিয়ে গিয়ে জিম্মায় আপনার ডিবি দিয়ে দিলেন। এবার একটা ফলস কেস আপনি একটা সাজিয়ে তাকে যদি হাজতে আপনি পুড়তে যান, তাহলে দেশটার কি অবস্থা হবে। আর তার যে রিয়াকশন, কূটনৈতিক রিয়াকশন কি কি আসতে পারে, একটু ভবিষ্যতে আমার কথাটা মিলিয়ে নেবেন যে আপনি কত বড় গাড্ডায় পড়েছেন। এই গাড্ডা থেকে কিন্তু বেরোবার আর রাস্তা নেই। আপনি তো গাড্ডায় পড়েছেন, মুখটাও আপনি নিজেই বন্ধ করে দিলেন। কেউ করে, কোনো বুদ্ধিমান মানুষে করে। সাধু সন্ত মানুষকে আপনি একদম এয়ারপোর্ট থেকে বগলদাবা করে নিয়ে গিয়ে ডিবির অফিসে চালান করে দিলেন, সেখান থেকে আপনি তাকে অ্যারেস্ট করে দিলেন। ডিটেন নয়, অ্যারেস্ট, এবং সেটা সরকারের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। আপনাদের যে হয়েছে কি জানেন, আপনাদের হয়েছে বিনাশকালে বুদ্ধিনাশ। এই বিনাশকালে বুদ্ধিনাশ যখন হয় না, তখন দেখবেন যে কোনো কিছু না ভাবনা চিন্তা কেউ করে না, তখন যা মনে হয় তাই করে দেয়। এই যা মনে হয় তাই করে দেয়, এই করতে গিয়ে নিজের গাড্ডা নিজে আরো খোঁড়ে, যেটা আপনি করছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি গাড্ডাটা খুঁড়ে যাচ্ছেন। আজকে থেকে তো চাল ডাল তো বন্ধ হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল তো পাঠাবে না। এইবারেতে কি হবে, আপনার দেশের লোক যারা ওই বলে না ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট, এসব বলে না, সেই বয়কটিরা এবার কি করে দেখবো। আগে তো ভিসা বন্ধ হয়ে গেছে, এবার খাবার বন্ধ হয়ে গেল। আমি যেটা আশঙ্কা করছিলাম, কারণ আপনারা তো দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন না, এবার আসল জায়গায় পেটে ঘাটা পড়লো। কদিন বাদে দেখবেন এবার যে গোডাউন গুলো ফাঁকা হয়ে গেছে। সামনে আবার রোজা আসছে, মার্চ মাসে রোজার সময় আবার চাহিদা বাড়ে। আপনি না এদিকে সামাল দিতে পারবেন, না ওদিকে সামাল দিতে পারবেন। ভাড়ারে টাকা নেই, আপনি যে অন্য দেশ থেকে আনবেন সে টাকা নেই। আর যদি আনেন কর্য করে, আমি ধরে নিলাম আপনি নিজস্ব কিছু খাটিয়ে, প্রভাব খাটিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করলেন, আপনার যা ট্রান্সপোর্ট কস্ট বেরিয়ে যাবে না, ওই ট্রান্সপোর্ট কস্টে তো আপনার অর্ধেক খাবারের দাম নষ্ট হয়ে যাবে। এবার আপনি তখন কি করবেন? এই যে না খেতে পাওয়া জনগণ যেগুলো আছে, তার মধ্যে আবার একটা কি করেছেন, আবার একটা অটো রিক্সা যারা আছে তাদেরকে আবার হাইকোর্ট একটা রায় দিয়েছে। একটা কোর্টের রায়ে হাসিনা গভর্নমেন্ট উল্টে গেল, আর একটা কোর্টের রায় যেটা এখন আপনি মেনে চলছেন, আপনি আবার অ্যাপিল ট্যাপিলও করেননি। হাসিনা গভর্নমেন্ট তো অ্যাপিল করেছিল, তাকে তো ভুল বোঝানো হয়েছিল জনতাকে, সেটা আলাদা কথা। আপনি তো অ্যাপিলও পর্যন্ত করেননি। এবার সমস্ত রিক্সা যারা অপারেটর আছে, যারা চালক রয়েছেন, শ্রমিকরা, তারা সমস্ত রাস্তায় নেমে গেছে। আজকে সকালেও তো শুনলাম যে এক রাউন্ড ব্যাটিং হয়ে গেছে, আরো বোধহয় ব্যাটিং কিছুদিন চলবে। আর সব থেকে ভয়ের কথা হচ্ছে, এই আপনার যে চোর ছাত্র দল আছে না, তারা কি করছে, সমস্ত রিক্সা থেকে ব্যাটারিগুলো খুলে নিচ্ছে, ব্যাটারিগুলো খুলে নিয়ে আগে বেচে দিচ্ছে, বেচে 2-4 পয়সা পকেটে ঢুকিয়ে নিচ্ছে। এখন লুটপাটের দেশ হয়ে গেছে। কলেজ ভাঙছে,
তার চেয়ার টেবিল সমস্ত কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারপরে তারপরে কম্পিউটার বগল দাবা করে নিয়ে যাচ্ছে, কেউ মনিটর বগল দাবা করে নিয়ে যাচ্ছে, যে যা পাচ্ছে করছে। হরিঘোষের গোয়াল হয়ে গেছে বাংলাদেশটা, হরিঘোষের গোয়াল। আপনি ওপরে বসে আপনি কি ভাবছেন ভগবান জানে। তাহলে করে আপনি কি মানে কোনো প্ল্যান ট্যান করছেন? কিছু করে রাখুন, যদি বাঁচতে হয় তাহলে ব্যাকআপ প্ল্যান এখন থেকে ভাবুন যে আমি কি করে বাঁচবো। যাই হোক, চিন্ময় প্রভু কি হয় দর্শক, একটু আমরা আপডেট আগামীকাল যদি পারি, আগামীকাল সকালে আমি একটা আপডেট দেবো, আর নইলে বিকেলে যেরকম আমি যথারীতি হয়, যদি বড় কিছু আপডেট হয় তাহলে পরে আমি কালকে সকালেই দেবো 10টার সময়। আর যদি সেরকম কিছু না হয়, গয়ঙ্গচ্ছভাবে চলে, তাহলে বিকেলবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে।